ঝড় উঠেছে বাউল বাতাস আজ কি হলো সাথী সাত মহলা স্বপ্নপুরী নিমিল হাজার বাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজ কি হলো সাথী সাত মহলা স্বপ্নপুরী নিমিল হাজার বাতি ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে ও বাবা ঝড় একটা হচ্ছে গো গরু ছাগল হাঁস মুরগি তাদের নিজেদের ঘর তারা নিজেরা চিনতে পারছে না আর এটা যদি মানুষ করতো মানুষ তার ধরে ছিঁড়ে খেয়ে নিত এলাকার তো অনেক দাদা মোস্তান তো আছে ঝড় থামাতে পারবে হেকাতে করে এলে না ধরবে কাবাট করে মুখ ছেড়ে দেবে ওই দেখো বলতে বলতে ওই দেখো ফোনি গাড়ি আলবে থেকে উড়ে চলে যাচ্ছে দেখো সত্যি কথা বলতে কি উনি খুব গরিব মানুষ ভিক্ষা করতো উনি কিন্তু 4-5টা গিন্নি এই মুহূর্তে যে অ্যালবেসটাকে উড়ে গেল বউগুলো কোথায় যাবে বলো দেন আর এখনকার ইয়ং ছেলে এরা ঝড় মানবে গো ধরলে না কাপ কাটবে ওই বলতে বলতে ওই দেখো ও স্বপনকার ওই দেখো ওই স্বপনকার সোজা বাগান হয়ে যায় ওই সত্যি কথা বলতে কি পরের ক্ষতি হলে না নিজেদের দেখতে কিন্তু ব্যাপক লাগে ওই পরের বলছে আমার ঘরে টাকা মেরেছে এবার আমি কাকে ডাকবো ও মা কোথায় গেল বলো দিল আমার অ্যালবেসটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এরা কি নাকে সরষের তেল ঘুমাচ্ছে আর আমার বউ সে শ্যামলি সে কোথায় গেল এই শ্যামলি শ্যামলি রে এই শ্যামলি এই দেখো কতগুলো তালপাতা গুড়িয়েছি আরে মানুষ ঝড়ে বেরোতে পারেনি তালপাতা গুড়িতে এসি কতগুলো আম গুড়িয়েছি আচার করে খাবো মানুষ এসে মরে যাচ্ছে ও আচার করে খাবে এবার আমাদের সেই কাজটা কি করেছি কেন কাজ কি হবে আরে আড়াই বেঁধে দুজনে ঝরে শুয়ে থাকবো কাছে আমি কোথায় পাবো আমার যেটা ছিল সে তো মেজদা নিয়ে বিকেলবেলা ঘরে টান দিয়েছে ওই জন্য মেয়েটা করে কাউ কাউ করছি মেয়েটা সাড়া দিচ্ছে না সাড়া দিবে কি করে মেয়েটা যেন আমার ঘর তো ঠিক আছে ছোট বাদ যায় যাক গিয়ে এই আমাদের কোনো দড়ি টড়ি কিছু নেই আবার দড়ি কোথায় পাবো কিচ্ছু নেই আর কিচ্ছু নেই তবে তো কাপড়টা খোল মানুষ ঝড়ে হাঁস মুরগি কোথায় উল্টো ওলট পালট হয়ে যাচ্ছে আর এই শাড়ি কাপড় খুলবো ওই জন্যই বলছি আরে দড়ি যখন নেই ওই শাড়িটা বেঁধে দুজন ধরে শুয়ে থাকবো আমি কাপড় খুলে দেবো ওই ঝড়ে আরে তুই দ্রৌপদী হয়েছি কটা শাড়ি পরেছিস আমার তো একটা হয় না আমি কি বলি শোন আমি আড়াই বেঁধে শুয়ে থাকবো আর তুই আমার ধরে থাকবি কেন আর আমার যদি উড়িয়ে নিয়ে যা তুই আমার ধরে থাকবি ও তাহলে আমি পাচ্ছি ভালো করে বাঁধবে এই যে শক্ত করে বাঁধবে কিন্তু আরে এবার চাকরা ঝড়ের বাড়ি মারবে একবার কেন কি আছে কি ধরে টান দিছি কেন কাঁচির গোড়া শালা এমন করে টেনে যে পেটে আমার পেঁয়াজ লেগে গেছে ঠিক কর ধর ঠিক কর এই যে এ তো বিশাল ঝড় হচ্ছে আমি তো বুঝতে পারছি তুমি তো পুরুষ মানুষ একটু গিয়ে ঝড়টা থামিয়ে দিয়ে এসো না আমি ঝড় থামিয়ে দেবো কেন তুই পারবে না আমার দ্বারা হয় নাকি আমি জানি এ কাজ তুমি পারবে না এ কাজ আমার করতে হবে তুই ঝড় থামাবি তোর কাছে এমন কি পার্স আছে এই রে এর আগে হাইলা ঝড় কে থামিয়েছে আমি তো বুকতে থামিয়েছি তুই ঝড় থামিয়েছিস হ্যাঁ তুই এই ঝড় থামিয়ে দিতে পারবি আর যদি পারি আর তুই যদি ঝড় থামাতে পারি এক মন আমার তরফ থেকে তোর মিষ্টি আছে শিওর তো যা ভালো করে ধরে যা ঝড়ের কাছে মোস্তানি যা আমি যাবার আসবো ও বাবা এ তো বিশাল অবস্থা তুমি কি দেখতেছো খড়গুলো উঠতে দেখতেছি আরে ঝড়ের ভাব কি বুঝলি যত রাত গভীর হয় তত ঝড়ে বাড়ে শাড়ি শুধু মারে ঠাকুর চেপে ধরে যত রাত গভীর হয় তত ঝড়ে বাড়ে শাড়ি শুধু মারে ঠাকুর চেপে ধরে দেহে এলো কাঁপুনি মনে এলো ভয় প্রতিবারে দম কাটে ঘর যায়
গভীর হয় তত ঝড়ে বাড়ে। সারি সুদূর মারে থাকো চেপে ধর। হাম্বড় পালাচ্ছি কেন বাবা? ও বাবা ইয়ে কি ঝড়ে বাবা, বাপের জন্য এরকম ঝড় দেখিনি। আই যাই যাই কিভাবে বড় চুনো সুই করে ফেলতে যাই রে। আই কিভাবে বড় চুনো সুই করে ফেলতে যাই। ভাই আরে ভাই তোরা এখনো কেন বুঝতে পারছিস না? এই এলাকায় আমার এই এলাকায় আমার ছাদবেলা ঘর আছে। তোরা সব আমার ছাদবেলা ঘরে চলে আয়। এই রে কি হয়েছে? এই আলকাট ধরে ঝুলতেই কেন? আরে অ্যালবেস্টার উড়িয়ে নিয়ে তো চলে যাচ্ছে। আরে অ্যালবেস্টারের সঙ্গে তুইও তো উড়ে চলে যাবি। তোর বৌদি আমার ধরে আছে। এই কি বলি শোন, এই এলাকায় হ্যাঁ। আমার আচ্ছা, কি হয়েছে? এই এলাকায় আমার ছাদ ফেলা ঘর আছে। আমি কি করব? তোরা সব আমার ছাদ ফেলা ঘরে চলে। শালা ঝড়ে মানুষ টেনশনে মরে যা, ছাদ ফেলা ওই জায়গা না। শালা টেনশন। এর আবার ছোট মনে হয়। আর তোর তো বিরাট মন। এই বৌদি, হ্যাঁ? এই দাদা না জানা যাবে তুই এই যে কি? যা ও তো বিপদের সময় আমাদের বাড়িতে এসেছে ডাকতে, দুই লোক ওদের বাড়ি যাই চলো না। এই তুই মানুষ না অন্য বস্তু রে। কেন? তোর স্বামী বিপদে পড়েছে, আমার ছেড়ে তুই চলে যাবি? তা আমি তোমার কথা ভেবে বলছি না, আমার কথা ভেবে বলছি। কার কথা? ওগো আমাদের ভবিষ্যতের কথা ভেবে বলছি। ও তোর গর্ভে 3 মাসের বাচ্চা আছে না? হ্যাঁ, ননো কাঁদতেছে। ও শালা চোখটা দিয়ে কেন ইশারা করছে দেখি, ওর সঙ্গে যাবি কি করে? ওই দিক কেন চাচ্ছে, ওই শালা কিভাবে চাচ্ছে দেয়। এই ওর বাড়ি যাই, তুই অন্য বাড়ি যাবি, এখন তুই চলে যা। তা তুমি যাবে না? হাট, আমি চলে গেলে অ্যালবেস্টার উড়ে গেলে তারপর দুজন থাকবো কি করে? আমি একা যাব? তুই যা, ও শালা কি বিচ্ছির দেখতে হবে, কি ইশারা করছে এই যে। তুই যা, সাবধানে যাবি। হ্যাঁ ও ভাই, হ্যাঁ ঝড় কি থামে নেই? কি অবস্থা একবার বাইরে বাড়িয়ে দেখো। বলি ও শ্যামলি এত রাতে যাসনি ওর বাড়িতে, কেন? সাদা চুন ঘষবে হাঁড়িতে। ও শ্যামলি সাদা চুন ঘষবে হাঁড়িতে। বলি ও শ্যামলি এত রাতে যাসনি ওর বাড়িতে, কেন? সাদা চুন ঘষবে হাঁড়িতে। ও শ্যামলি সাদা চুন ঘষবে হাঁড়িতে। বৌদি, এই দাদা সব কি বলতে কি? এ ভাই তুই বুঝতে পারিনি? কি আছে? তোর দাদা এত আমার সন্দেহ করে। হ্যাঁ। ঠাকুর ঘরে ঢুকে সাতকাশি বাজি বেরোতে আমার একটু দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, বলো তুই এতক্ষণ পর বেরুলি মানে তুই সাতকাশির সঙ্গে জুটে আছি। মানুষ আকাশি সঙ্গ জুটে যাচ্ছে। আমার মন ওর পাতলা হয়ে গেলে আমি কি করব? ছোট মনে হয়। তোর তো বিরাট মন। বৌদি তোমরা যাবে না? কি করে যাবো? দুজনে তাই মরো। আরে ভাই তোরা কেন বুঝতে পারছি না? এই এলাকায় আমার এই এলাকায় আমার ছাদ ফেলা ঘর আছে। তোরা সব আমার ছাদ ফেলা ঘরে চলে আয়। শালা পৃথিবীতে যেন ওইটি একলা ছাদ ফেলে। এই যে কি যাইনি ভালো করেছে, এই তো ঝড় থেমে আসছে। তুই ওর সাথে চলে যাচ্ছিলিস? আর যাইনি ভালো, সত্যিও নজরটা খারাপ। বলি শোনো না, বল। ঝড় যখন থেমে আসছে আর ঝড় হবে না, তুমি সব খুলে দাও, দেখো তার জিনিসপত্রগুলো একটু দেখি চলো। এই তোর মতো কথা শুনে আমি কিন্তু খুলে দিচ্ছি। হ্যাঁ রে বাবা, ঠিক ছেলে। আছে চল দেখি কি হয়েছে সব দেখি। ও মা, আমার তাল পাতা কোথায় গেল? তাল পাতা? এই! এই, মানুষের ক্ষতি বাদ দিয়ে আছে ওইদিকে লক্ষ্য নি, ও তাল পাতার জন্য পাগল হয়ে গেছে। তা রান্না করে খেতে হবে না? এই শোন, বেলা 2:30 থেকে আমি শাড়ি ধরে শুয়ে আছি। হ্যাঁ। মানুষের খিদে বলে কোনো বস্তু তো আছে। তা আমি কি করবো? কি জিনিসপত্র আর না নিয়ে নে, কাপড় খেয়ে নি। তা আমি কোথায় কি পাবো আনবো? এই, বেলা 10টার সময় যে রান্না বান্নাগুলো করলি সেটা কি করেছিস? ও মাগের সাথে সকালবেলা খাওয়া হয়ে গিয়েছে, কি হাঁড়ি খোলে গোটা দিয়ে পড়ে আছে। যা আছে তাই না, তুই এক্সট্রা কথা পাবি। আনবি কাপড় দিবি, আমার হাঁসের মধ্যে কাপড় খেয়ে নেবো। ওই খাবে? হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই যে দেখো খোলে কি আছে দেখো। ও ঢেকাগুলো কি করেছি? ঢেকা ঝড়ে উড়ে গেছে গো। আরে ভাত পান্তা এনেছি না পাড়ার মাসা এনেছি? ওগো, প্রত্যেকের বাঁচার ইচ্ছা আছে, খড় জীবনের ভয়ে বাঁচবো বলে হাড়ির ভেতর ঢুকেছে। আমি কি বলি শোন, কেজি তুই লবণের মধ্যে দিবি, হ্যাঁ। যে ভালো করে চটকে তুই আমার গালে দিবে না, হাঁসের মধ্যে কাপড় খেয়ে নেবো। তাহলে তো খাওয়াতে হবে। তুই নেতালি কেউ দেখতে পাবে না, ডিস ফিস কোথায় আছে তো ঠিক নেই। তুই আমার গালে দিবি, আমি তোর গালে দেবো। হ্যাঁ হ্যাঁ, দে দে তুই আমার গালে। এই শ্যামলী, তুই কোথায় গেলি? এই, তোর কথা শুনে আমি শাড়িটা খুলে দিলাম আর দক্ষিণের মাথা সাবন করে এলো, সমস্ত অ্যালবেস্টারগুলো উড়ে নিয়ে চলে গেল। এই শ্যামলী, তুই কোথায়? ওকে, এই তো আমি অ্যালবেস্টা চাপা পড়েছি গো। ও বাবা, ও বাবা, আমার ছাবালের কি হলো?
আমি তোমার বউ নয়, আমি তোমার ছাবাল। টেনশন ওরম হচ্ছে, তুই মানিয়ে নিবি। ও বাবা। তোর মাথায় কি আছে? অ্যালবেস্টের কোনা ঢুকে গেছে। এই শোন, এত রাতে তোর ডাক্তার কোথায় পাবো বলতো? কাল সকালে তোর পাঠিয়ে দেবো, ডাক্তার দেখিয়ে তুই বাড়ি চলে আসবি। এই যে কি বাবার জীবনে এরম ঝড় দেখিনি। আমি কোনোদিন দেখেছি রে? এ ঝড় কি থামবে না? একদিন ঝড়ে থেমে যাবে, ঠিক বলছো। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার পড়বে গড়ে, আকাশ আলোয় পড়বে ভরে, ছিন্ন মস্তবাদ সভা ইতিহাস হবে। কবে? পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ঢোকে ঢোকে করে ঢুকছে না, কোথায় অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। স্বপনকে বলেছি, তপনকে বলেছি, যা ঢুকবে তোমাদের হাফ আমার হাফ। প্রত্যেকের বলেছি, যা ঢুকবে তোমাদের হাফ আমার হাফ। আর এই পঞ্চায়েতে কর্মচারীগুলো ঠিক মতো তো কাজ করছে না, শুধু খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে। বসে বসে সময় আমার কাটছিল, ম্যাডাম ঝড় এসে গন্ডগোলে করে দিল। ম্যাডাম বসে বসে সময় আমার কাটছিল, ঝড় এসে গন্ডগোলে করে দিল। যেদিন থেকে অ্যাপ্লিকেশন জমা হলো রে, হলো রে, হলো রে, যত ঝামেলা, যত ঝামেলা শুরু হলো, তো ঝামেলা শুরু হলো। কেন কেন এমন হলো, কেন কেন এমন হলো? যত ঝামেলা, যত ঝামেলা শুরু হলো, তো ঝামেলা শুরু হলো, তো ঝামেলা শুরু হলো। এই ম্যাডাম কিসের ঝামেলা? ঝামেলা হবে না দাদা, তুমি বলো। বারবার কারেন্ট যাচ্ছে, কারেন্ট এসেছে তো লিঙ্ক নেই, লিঙ্ক এসেছে তো ল্যাপটপ হ্যাং করছে। এতবার যদি ল্যাপটপ হ্যাং করে, আমি তাহলে অ্যাকাউন্টে টাকাটা ঢোকাবো কি করে? এখন কেমন আছে? এখন না আমি অবাক হয়ে যাচ্ছি। কেন অবাক হবো না, পুরোপুরি লিঙ্ক আছে, চারিদিক সবুজ হয়ে আছে। তাহলে অসুবিধে কোথায়? অসুবিধা একটাই, আমি টাকাটা ঢোকাতে পারছি না। টাকা ঢোকাতে পারছো না? না। টাকা ঢোকাতে পারছো না? আরে বাবা না। আমি ঢুকিয়ে দেবো। দাও। কি দেবো? ওই থাম্বোটা। আরে বাবা, এটা থামবো না, এর নাম হলো মাউস। ও যার নাম মাউস তার নাম থাম্বো। মাথা ঠিক নি তো। আর ওটা কি ছুটছে ম্যাডাম? ওটা তো একটা তীর চিহ্ন। তীর চিহ্ন? হ্যাঁ। মাথায় সূচ আছে? হ্যাঁ। তাহলে সুবিধা হবে তো। তাই? আর কোথায় যাচ্ছে ওটা? নামের দিকে যাচ্ছে তো। নামের দিকে? হ্যাঁ। কি নাম? ওখানে লেখা আছে সচিন মাঝি। সচিন মাঝি? হ্যাঁ। সচিন মাঝি? হ্যাঁ। ও তো বড় বজ্জাতের কাজী। টাকা ঢুকেছে? হ্যাঁ, টাকা ঢুকেছে। যাবে তো। আচ্ছা তারপর? তারপর আছে মুক্তরাম মন্ডল। মুক্তরাম মন্ডল? হ্যাঁ। মুক্তরাম মন্ডল? হ্যাঁ। ওর হাতে ধরিয়ে দেবো কুমন্ডল। টাকা যাচ্ছে? হ্যাঁ, এই টাকাটাও ঢুকেছে। কিভাবে যাচ্ছে নিজে জানি না যে। আচ্ছা তারপর? তারপর আছে প্রণব দত্ত। প্রণব দত্ত? হ্যাঁ। প্রণব দত্ত? হ্যাঁ। ওর বাড়ির পিছনে বড় বড় কাংড়ার গর্ত যাচ্ছে? হ্যাঁ, সব টাকা সবার অ্যাকাউন্টেই ঢুকছে। যাবে তো, প্রেসারে যাবে। আর তারপরে কিন্তু লাস্টে একটা নাম আছে দাদা। হ্যাঁ বলো। নামটা হলো অশোক হালদার। অশোক হালদার? হ্যাঁ। অশোক হালদার? হ্যাঁ। ও তো থাকে সেই গড়িয়ার খালধার। উপু আমার একটু ভালো লাগছে না, খুব গরম লাগছে। লাগবে তো। কেন বলো তো? ওই যে আমফাম ঘূর্ণিঝড় হয়ে গেল, হ্যাঁ, ওই জন্য তো ভাবসা গরম। দেশ জানলা খুলে দে না, বাতাস লাগবে রেসে, শীতল শীতল পরের কথা, শীতল শীতল পরের কথা, লাখো বন্ধু গায়ে, লাখো বন্ধু গায়ে, ওদের জানলা খুলে দে না, ওদের জানলা খুলে দে না, ওদের জানলা খুলে দে না।
হে ভাইপো কি ব্যাপার? আর তোমার বৌমা পাঠিয়ে দিলে বলো সবাই টাকা নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। তুমি তো কাগজপত্র কাকার কাছে জমা দিয়েছো। আচ্ছা। কাকা মনে হয় তোমার জন্য টাকা রেডি করে গেছে, যাবে টাকাটা নেবে আর কাপড় বাড়ি চলে আসবে। এই ভাইপো একটা সমস্যা হয়ে গেছে। আবার সমস্যা কি? তোর নাম মদনলাল, হুম। এসেছে গজনলাল। আমার নাম মদনলাল, সংশোধন এসে গেছে গজনলাল। হ্যাঁ। কাকা এটা কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না? কি করে বিশ্বাস হবে? তাহলে ওই ম্যাডামকে জিজ্ঞেস কর। ওই আমার ইচ্ছে করছে ড্যাশ দেখতে, ড্যাশ দেখবই দেখবো। ভাইপো ম্যাডামটা কি সুন্দর, ম্যাডামটা কি সুন্দর, ম্যাডামটা কি সুন্দর, ম্যাডামটা কি সুন্দর। হ্যাঁ গো ম্যাডাম, আমার কি সমস্যা হয়েছে? দাদা শুধু আপনার সমস্যা আসেনি, সবার সমস্যা এসেছে। তার আপনার সমস্যাটা কি বলুন? আমার নাম নাকি গুলিয়ে গেছে, দেখুন তো কি হয়েছে। আপনার নাম গুলিয়ে গেছে? হ্যাঁ। আপনি একটু দাঁড়ান। হ্যাঁ দেখুন তো আমার নাম মদনলাল, কি হয়েছে দেখুন তো দেখি। মদনলাল আপনার নাম? হ্যাঁ দেখুন দেখুন। মদনলাল, মদনলাল। কি আছে? দাদা ভাই আপনার নাম মদনলাল, কিন্তু আমার ল্যাপটপ এসেছে গজনলাল। দেখো ম্যাডাম, তোরা যুক্তি করে মদনকে গজে দিচ্ছ, কিন্তু তুমি জানো না আমাকে তুমি রাগাবে না। দাদা ভাই আপনি একটু বোঝার চেষ্টা করুন, ওখানে আমাদের কোনো দোষ না। তার দোষটা কার? দোষ আপনার বাড়িতে যারা সার্ভ করতে গেছিল তাদেরই। ও যারা দুটো লাল লাল ছেলে চলে গেছিল, মানে চুল লাল লাল, ওরা দুজনেই গেছিল না গো, ওদের হ্যাঁ। প্রবলেম হয়েছে। ঠিক আছে কাকা, তোমার যখন তুমি ভোটে দাঁড়াও, আমি তোমার কত সাপোর্ট করেছি বলো তো। তা একটা নাম প্রবলেম হয়ে তুই সংশোধন করতে পারলে না। ওটা আমার দ্বারা কাজ না। ও এবার ভাইপো বিপদে পড়েছে, কাকা আউট হয়ে যায়, তার মানে আমি বুঝতে পেরেছি এটা সম্পূর্ণ তোমাদের রাজনীতির চাল। গরিবের রাজনীতি করা কি দরকার, কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক যখন যে সরকার। ঠিক বলেছো। গরিবের রাজনীতি করা কি দরকার, কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার, কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? সকালবেলা পান্তা খাইয়ে পাঠিয়ে দিয়েছে পঞ্চায়েতের টাকা নিয়ে যেতে, এখনো পর্যন্ত বাড়ি জানে 2টো বাজে। এই যে বাড়ি জানু কেন, কি হয়েছে কি? এই টাকা দেয়নি। টাকা দেয়নি মানে? নাম গজে গেছে। নাম গজে গেছে কি? ওই কাকা জিজ্ঞেস করো, যে টাকা দিচ্ছে না বলে নাম গজে গেছে, হবে না। কাকা, বৌমা, কাঠমাকা, ভালো আছে তো বৌমা? আমি ভালো আছি। আমার স্বামীর নাম কি আছে? ওই ওর নাম মদনলাল, হ্যাঁ। এসেছে গজনলাল। স্যার বলতে তা আমার স্বামী তো সবসময় তোমার সঙ্গে ঘরে, নামটা গজলো কি? বৌমা যেমন ভাবে সিরিয়ালে আসছে সেইভাবে দেওয়া হচ্ছে। কি সিরিয়াল আসটা কিভাবে দিচ্ছ? কি তুই? তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি আমরা, আমাদের টাকাটা দাও, আমরা নিয়ে ঘরে চলে যাই। টাকা হবে না। টাকা দিতে হবে। টাকা তো হবে না। টাকাটা দিলে ব্যবস্থা করে দেবো। কি 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 করবে? হ্যাঁ ব্যবস্থা করে দেবো, কি করবে? ব্যবস্থা করে দেবো। কি করবে? ও বাবা কেরম হোগরায় দেখে নে রে। কি করবে? তুমি কি ভাবছো? কি করবে? কি ভেবেছো? কি করবে? কোথায় ভাবছো? কি করবে? ব্যবস্থা করে দেবো, কি করবে? ব্যবস্থা করে দেবো। কি করবে? এই যে কাকা হুগরে হুগরে গার দিকে আসা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কাকার কোমর মারা দেখতেছি। আরে ও একা আপত্তি করছে, উনি তো বলেছেন নামের গন্ডগোল আছে। এই মেয়েটা? লালটা ধর, লালটা ধর। ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? দিদি ভাই আপনার স্বামীর নাম ভুল আছে। আমার স্বামীর নাম ভুল মানে? আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মদনলাল। এই স্বামীর নাম ধরছিস? তা কি হয়েছে, বাড়ি গিয়ে গড় করে নেবো? তবে লালটা ধর। দিদি ভাই আপনার স্বামীর নাম মদনলাল, কিন্তু আপনি দেখুন, এই দেখুন এখানে লেখা আছে গজনলাল। তোমার শরীর ভালো, দেখতে শুনতে তো ভালো, তার গজতেছে কি? দিদি ভাই ওখানে আমাদের কোনো দোষ না। তা কার দোষ কার? আপনি একটু বোঝার চেষ্টা করুন। অত বোঝার দরকার নেই, ওর ভেতর টাকাটা আছে, বের করে দাও, নিয়ে ঘরে এই চলে যাও। মোটা মোটা, ওর ভেতর টাকা থাকে? তা কোথায় থাকে? স্কুলে কোনোদিন গিয়েছিলিস? আমি 12 বছর ভরে স্কুলে গেছি। মানে স্কুলের ভিতরে তুমি প্রবেশ করনি? তা রুটি দেওয়া শেষ, আমার স্কুল শেষ। ওই জন্য তুই তো মাথা মোটা, যেখানে সেখানে তোমার তো নিয়ে যায় না, তুই বড় গন্ডগোল করে বলে। এই এখানে গন্ডগোল করে লাভ নেই। তা কি করবে? এইসব বিষয়গুলো আমি সব তো বুঝতে পেরেছি, হ্যাঁ। তুইও বুঝতে পেরেছি। হ্যাঁ। এইসব বিষয়গুলো নিয়ে ভিডিওয়ে চলে যাবো। ভিডিওকে কি করবে? ভিডিওয়ে গিয়ে শুধু ভিডিও সাহেবকে বলবো কি? কারোর পোষমা, কারো সর্বনাশ, আরে গরিব করবে হা হুতো, সবার যাবে মা। ঠিক হবে। দাদা প্রকৃত তোমরা বুকে হাত দিয়ে বলো তো, প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা কি টাকা পেয়েছে? তারা কিন্তু পায়নি। আর যারা যোগ্য নয় তারা টাকা পেয়েছে। যারা টাকা পয়সাগুলো পাওনি, তোমরা আমার সাথে চলে এসো, আমরা সবাই মিলে ভিডিও সাহেবকে শুধু বলবো কি? কারো পোষমা, কারো সর্বনাশ, গরিব করবে হা হুতো, সবার যাবে মা। তেল মেরে যাও যদি কিছু পাও, তেল মেরে যাও যদি কিছু পাও, নইলে আটি চোষ পাবে না তো সার।
তেল মারার কোনো দরকার নেই, বিষয়গুলো গিয়ে শুধু ভিডিও সাহেবকে বলবো কি কারো পোষমা কারো সর্বনাশ, গরিব করবে হাহু তো সবার যাবে। উফ দাদা ভাই, আপনি কেন বুঝতে পারছেন না? এই সমাজের বুকে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই সব কিছু পাওয়া যায় খুশি হলে বস। আর দেখতে শুকনো হেতাল গাছ চুষলে পাবি রস। ভাইপো ম্যাডাম খুব চালাক, ম্যাডাম জানে কাকে আমি জোকের মতো ধরলে রক্ত আমি পাবো, সেইভাবে কাকা ধরে আছে। কাকা মানে খুব ভালো লাগছে, কাকা রক্ত দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কাকা যেদিন তোমার রক্ত শেষ হয়ে যাবে না, সেদিন ওই পাকা রাস্তায় তোর মুখ গুজে পড়তেই হবে। নেতা মন্ত্রী চুরি করলে হয়ে গেলেন তারি। কাকা আর আমফানের মাল পেতে পারি যদি খুলি শাড়ি। ওই যে, দেখো যে কাকা গাছের মধ্যে এসে গেছে। আমরা তো এক গ্রামে বাস করি, তোমার কি চরিত্র আমি জানি না। আমরা প্রকৃত গরিব মানুষ, আমাদের ঘর ভেঙেছে, আমরা টাকা পাচ্ছি না। হালদারদের বাড়ির বউ তাদের ছাদফেলা বাড়ি সকালবেলা আসছে আর লাইন দিয়ে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। টাকা যদি আমরা পাই ব্যবস্থা করে দেবো। সব কিছু পাওয়া যায় খুশি হলে বস। দেখতে শুকনো হেতাল গাছ চুষলে পাবি রস। নেতা মন্ত্রী চুরি করলে হয়ে গেলেন তারি। আমফানের মাল পেতে পারি যদি খুললি শাড়ি। সর্ষের মধ্যে ভূত তবু জনগণ চুপ, সর্ষের মধ্যে ভূত তবু জনগণ চুপ। গরিব মানুষ ঠকে 12 মাস। ম্যাডাম কি বললো বলতো? সর্ষের মধ্যে ভূত। তার মানে? এর মতো কিছু কিছু মানুষ এর মধ্যে জড়িত আছে। এই সব বিষয়গুলো শুধু ভিডিও সাহেবকে বলবো কি? কারো পোষমা কারো সর্বনাশ, গরিব করবে হাহু তো সবার যাবে। ও মাই গড, আমি ভাবতেই পারছি না আমি কেন এত ঝামেলার মধ্যে জড়াবো। বাবা আমি অফিসে আসি, কাজ করে চলে যাব। তোমরা তিনজনই মরবে কি বাঁচবে আমার তাকে কোনো দরকার নেই। আমি এখন আসছি। ও ম্যাডাম, তুমি কেটে চলে যাচ্ছ? ম্যাডাম বুঝতে পারে কেটে চলে যাচ্ছে, কিন্তু কাকা ওনার দিকে তো আমি ভোট দিইনি, ভোট তোমাকে আমি দেখে দিয়েছি। তুমি টাকা দেবে, আমরা নিয়ে চলে যাব। সব দোষ আমার একা দিচ্ছি, তোমার ছাড়া আমি কাকে দেবো? যত কিছু সব দোষ পায় নন্দ ঘোষ। আর বীজ ঝেড়ে কেউটো সাপ করে ফোঁস ফোঁস। ঠিক বলেছো। এই এখন শনি রবিবার পঞ্চায়েত খোলে না। কাকারা খুলছে। কেন গো? কেন খুলছে বলতো? শনি রবিবার ওরা চার্ট রেডি করে রাখছে, তারপর সোমবার মঙ্গলবার বুধবার আমরা জনসাধারণ যখন যাচ্ছি টাকা হচ্ছে না। কেন বলতো? তো চার্ট রেডি, কিন্তু কাকা যারা পাওয়ার যোগ্য তারাই না টাকা পায়, তোমাকে তো ছাড়বেই না। নেতা নেতা কোল্লা কুল্লি উল্লু খাগড়া মরে। আর ধর্মের সাড় গাই গরু খুঁজে খুঁজে মরে। ভাইপো রে, কেন? অনেকদিন পরে একটা কথা বলেছিস। কেন বলেন কাকা? এই রাজনীতি গিয়ে জনগণের সেবা করতে করতে নিজের বিয়ের কথাটাই ভুলে গেছি। ওই জন্য যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা যোগ্য নয় তাকে দিয়ে দিয়েছে। যারা পায়নি টাকা যতক্ষণ না তুমি দেবে আমরা তো যাবই না। যত কিছু সব দোষ পায় নন্দ ঘোষ। বীজ ঝেড়ে কেউটো সাপ করে ফোঁস ফোঁস। নেতা নেতা কোল্লা কুল্লি উল্লু খাগড়া মরে। ধর্মের সার গাই গরু খুঁজে খুঁজে মরে। সম্পূর্ণ গায়ন বলে শুধু রাজনীতি চলে, সম্পূর্ণ গায়ন বলে শুধু রাজনীতি চলে। প্রতিবাদ করলে হবে না। গরিব মানুষ প্রতিবাদ করে লাভ নেই, বিষয়গুলো শুধু ভিডিও সাহেবকে বলবো কি? কারো পোষমা কারো সর্বনাশ, গরিব করবে হাহু তো সবার যাবে। আচ্ছা ভাইপো তুই বলতো, এই ভোটের সময় আমাদের এইটুকু গ্রামে 1 লাখ টাকার বাংলা খরচ হয়নি, 2 লাখ টাকার ভোট কিনতে যায়নি, আর 3 লাখ টাকার ওই টিকিটটা কিনতে হয়নি। এই টাকাগুলো কোথা থেকে এসছি? কোথা থেকে? সব তো সুদ করে আনতে হয়েছে। তা আমরা কি করব? তুলবো কোথা থেকে? সব তো তোমাদের মতো জনগণের ওপর থেকে তুলবো। কাকা আমফান মানুষের জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, কারো বাবা মরে গেছে, কারো মা মরে গেছে, কার ঘর পড়ে গেছে, কারো সন্তান মরে গেছে, তারা হাউতোজ করে কাঁদছে, তোমাদের মতো মানুষের কাছে তারা সাহায্য চাচ্ছে। আজ তাদের পাশে না থেকে আজ নিজের স্বার্থ দিকে নিয়ে চলে যাচ্ছ। কাকা লক্ষ লক্ষ টাকা নেতারা দিয়েছে, আজ তোমাদের জন্য বড় বড় নেতাদের বদনাম হচ্ছে। কেন বলো তো কাকা? প্রত্যেকটা জায়গা কম বেশি তো টাকা দিয়ে দিয়েছে, শুধু তোমার বুধে টাকা দিচ্ছে না কেন? তুই প্রত্যেকটা মানুষের জনসাধারণের কাছে চলে যাও, তাদের টাকাগুলো পৌঁছে দাও, দেখবে তোমার কানে কোনোদিন বদনাম দেবে না। এই কাকা কি করে ভোটে জিতেছে আমি জানি তো। কি করে? এদের মুখে প্রেম হাতে বোম, এই নিয়ে কাকা যেতে। আর মার্ডার হলে শহীদ হবে গো কাকা, সেই দিন তোমার কুকুরে দেবে মুখে তো কাকা, সেই দিন তোমার কুকুরে দেবে মুখে। যত জ্ঞান দিন আরে করছে। কেন কাকা? টাকা থাকলে কেলে কালীপদ হবে, আর টাকা না থাকলে কালীপদ এই কেলে হয়ে যাবে। আমি তোর বললাম আমি পঞ্চায়েতে যাবো না, আমি তো জানি কাকার সাথে আমি ঘুরেছি, কত হেঁকাতে লোক টাকা দিয়েছে, টাকা তো দেবে না। চল ঘরে চল। এবার বুঝতে পেরেছো? ওই কাকার জন্য তুমি দিনের পর দিন রাতের পর বাড়িতে থাকতে না, ওই কাকার সঙ্গে সঙ্গ দিয়েছো, আর আমাদের প্রকৃত ক্ষতি হয়েছে। আজ কাকা আমাদের পাশে দাঁড়ালো না। ওগো আমরা জানি আমরা গরিব, সারা জীবনটাই আমরা গরিব থাকবো। এইসব নেতারা
ভোটের আগে আমাদের মতো গরিব মানুষদের নানান প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি তা কোনোদিন পূরণ করতে পারে না। নানান স্বপ্ন দেখায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ দিতে পারে না। নানান আশা দেখায়, আশার আলোয় কোনোদিন পৌঁছে দিতে পারে না। আর তুই না আমাকে বলো, আর যতদিন তুমি বেঁচে থাকবে ওই নৌকা রাজনীতি জগতে তুমি কোনোদিন যাবে না। আমি কথা দিলাম, আজ থেকে আমি কোনোদিন রাজনীতি নিয়ে মাতামাতি করবো না। আমি খুব খুশি হয়েছি। এই শোন, সব কথার মাঝখানে তোর কথাটা আমি ভুলে গেছি। কি? তোর ডাক্তারখানা পাঠালো, তোর মাথার রিপোর্টটা কি? এ দেখো, আমি তো মাথার ফটো করতে গিয়েছি। হ্যাঁ। আমি বলি ডাক্তারবাবু মাথার ফটো করো, ডাক্তারবাবু বলে না তোমার পেটের ফটো করতে হবে। তোর মাথার অসুবিধা, তুই পেটের এক্সো করে চলে এসছিস? তা আমি জানি, এই ফটো দিয়েছি দেখো। এই, এর মধ্যে কি আছে, কি দেখবো? রাখ, এইসব কালো কালো কিছু বোঝা যাচ্ছে? তোর মাথার কি হয়েছে সেই খবরটা বলতো দেখি। তুমি ফটো কিছু বুঝতে পারো না? কিছু বোঝা যাচ্ছে? এই দেখে চুপ করে আছে দেখ। এই, কি আছে বলবি তো? ওগো, আমার গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। না শ্যামলী, না, তুমি ভুল বলছো। আমাদের স্বপ্নে বাবা শেষ হয়ে যেতে পারে না শ্যামলী, তুমি ভুল বলছো। আবার আমি তোমার ডাক্তারখানা নিয়ে যাবো, আবার আমি তুমি একটু চিকিৎসা করবে শ্যামলী। হ্যাঁ, তোমার সব ভুল আছে শ্যামলী। না, এটা শুনতে খারাপ লাগলেও এটাই যে সত্যি। শ্যামলী, তুমি কাঁদছো? আমার দিকে তাকিয়ে দেখো। আমি তো কাঁদছি না, কারণ আমি কাঁদতে জানি না, আমি কাঁদতে পারি না। এই শ্যামলী, দুঃখ করো না, কষ্ট পেও না গো। দিনের শেষে যেমন আধার নেমে আসে আমাদের জীবনে, ওরকম আধার নেমে এসেছে। আবার আমরা দিনের আলো দেখবো, আবার আমরা স্বপ্ন দেখবো। শ্যামলী, দুঃখ করো না, তুমি দুঃখ করো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার স্বামীর মতো। আমি ফুলকে বলি তুমি সুন্দর না, আমার প্রিয়ার মতো। চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার স্বামীর মতো। ফুলকে বলি তুমি সুন্দর না, আমার প্রিয়ার মতো। স্বর্গ আমার স্বামীর ঘর, স্বর্গ আমার স্বামীর ঘর, অনন্তকাল অবিরত। ফুলকে বলি সুন্দর না, আমার প্রিয়ার মতো। চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার স্বামীর মতো। লা 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 লা, আমার স্বামীর মতো। লা 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 লা।